হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এখন যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, মানে এটা হলো সরস্বতী পুজোর দিনকেই। তো একটা দাদার হচ্ছে মেয়ের অন্নপ্রাশন, তো ইনভাইট করেছে, তো যাব, আমরা বেরিয়ে পড়েছি। আর ভাগ্নি এসেছিল, ও বলে যে আমিও তোমাদের সাথে যাব। আমি বললাম যে হ্যাঁ চল, তোকে নিয়ে গেছিলাম। বেশি দূরে না, বাড়ি থেকে না, এই 5 মিনিটের রাস্তা। তো বেশিক্ষণ লাগে না যেতে। সরস্বতী পুজোর দিনকে একটুখানি সামনের থেকে না আমরা ঘোরাঘুরি করে আসার পর আর বেরিয়ে চললাম। তো যাই হোক, পৌঁছেও গেছি। আর এসে দেখি এখানে মেয়ে আর মেয়ের বাবার ফটোশ্যুট হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল আর পুচকেটা খুব সুন্দর হয়েছে, খুব কিউট হয়েছে। দিয়ে তারপর আমরা খেতে বসে গেছিলাম, কেননা বাড়িতে গোটা সিদ্ধ, তো যার জন্য তাড়াতাড়ি করে মানে গেছি, খেয়েছি আর চলে এসেছি। তো ফার্স্টে দিয়েছিল বেগুনি, খুব মুচমুচে গরম গরম বেগুনি। তারপরে হচ্ছে ভাত, তারপর দিয়েছিল চচ্চড়ি, সবজি ডাল, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, আর ছিল হচ্ছে এঁচোড় চিংড়ির পর মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকম, এই সমস্ত ছিল। তো খুব সুন্দর খেয়েছি, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, মানে রান্না খুব সুন্দর হয়েছিল। আর খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম। তো এই যে চাটনি পাঁপড় পড়ে গেছে, খুব তাড়াতাড়ি করছিলাম, কেননা বাড়িতে অনেক কাজ আছে। কেননা একই দিনেতেই সরস্বতী পুজো, আবার গোটা সিদ্ধ, আবার যদি এরকম নেমন্তন্ন বাড়ি পড়ে তো আর তাহলে তো মানে দেখতে হবে না, খুব চাপেরই একটা ব্যাপার। আর খাওয়া দাওয়া করে হাত ধুয়ে একটু রাস্তার দিকেই, বাড়ির সামনেটাতেই দেখলাম যে কত সবজি গাছ হয়েছে, তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই দেখো কত সুন্দর ফুলকপিগুলো হয়েছে, বাঁধাকপি, তারপরে ওই দূরের দিকে একটু সর্ষে ক্ষেত হয়েছে, কি সুন্দর দেখতে লাগে, তাই না? এই সবে বাড়ি আসলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে।